আজকের রেসিপি রাজমা। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি বানাতে এতটুকু ঝামেলার কিন্তু প্রয়োজন নেই। রাজমা মূলত দিল্লির দিকে লোকরা ভাত দিয়ে খেয়ে থাকে, আমি কিন্তু মুড়ি দিয়ে খেতেই ভালোবাসি। আমার মতো এরকম মুড়ি দিয়ে রাজমা খেতে কে কে ভালোবাসেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাজমা করার জন্য রাজমা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা জলটা ছেঁকে নিয়ে 2-3 বার ধুয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাসের মতো জল, আর দিয়ে দেব নুন, অল্প খাওয়ার সোডা দেব। এতে রাজমাটা যেমন ভালোভাবে সেদ্ধ হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। সব উপকরণ আমি প্রেসারে দিয়ে দেব, দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। হাই হিটে আমি প্রথমে একটা সিটি আসতে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। আমার রাজমাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসারটা ঠান্ডা হয়ে গেলে খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে রাজমাটা আমার সেদ্ধ হয়েছে। রান্নাটি করার জন্য আমি কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে ফোড়নে দেব গোটা জিরে আর দেব হিং। আমি যেহেতু নিরামিষ করছি, হিং দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। একটা মশলা করে নেব, নিয়ে নেব আদা এবং 2টো টমেটো, একটা স্মুথ পেস্ট করে নেব। ফোড়নটা সাঁতলে নিয়ে দিয়ে দেব 1 চামচের মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশিই দেব, আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে জিরের থেকে ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার টমেটো এবং আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের মতো আদা টমেটো পেস্টটা কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এতে যোগ করব হলুদ আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। সব মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ধীরে ধীরে কষাতে হবে, অল্প অল্প করে জল যোগ করবেন এবং মশলাটা কষিয়ে নেবেন। বেশ কিছুটা কাসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে এই মশলার মধ্যে যোগ করব। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার 5 থেকে 6 মিনিট কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব এতে স্বাদ অনুসারে নুন। আমি কিন্তু প্রথমে সেদ্ধর সময় যেহেতু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা কম দিলাম। পরে দেখে আমি নুনটা আবার যোগ করব। আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা যোগ করবেন। মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা রাজমাটা এর মধ্যে দিয়ে দেব। রাজমাটা সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা কিন্তু আর আমি জল দেব না। আমি কিন্তু খুব একটা জল দিয়ে কিন্তু সেদ্ধ ওই জন্য করিনি। রাজমা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এতে বেশ কিছুটা ধনে পাতা কুচি যোগ করব। আমি ধনে পাতাটা প্রথমেই দিই, আপনারা চাইলে নামাবার আগেও দিতে পারেন। ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু চিনি দেব, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়। এটা অপশনাল, আপনারা যদি চিনি পছন্দ না করেন বা অনেকে রান্নায় চিনি খান না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সেই সিক্রেট মশলাটা, দিয়ে দেব 2 চামচের মতো ম্যাগি মশলা। ম্যাগি মশলাতে অনেক কিছু দেওয়া থাকে, এই মশলাটা দিলে ফ্লেভারটাও যেমন ভালো আসে, টেস্টটাও কিন্তু দারুণ হয়। একবার এভাবে ম্যাগি মশলা দিয়ে রাজমাটা করে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকবে। আমি মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটি পাত্রে ঢেলে নেব। আজকের এই রাজমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।